গরু ছাগলের দাম হাঁকানো যায়, বাজারে গিয়ে চাল ডালের দাম হাঁকানো যায়। ওই চাল ডাল পণ্য বিক্রিযোগ্য জিনিস, এই মোবাইল পণ্য বিক্রিযোগ্য জিনিস, গরু ছাগল পণ্য বিক্রিযোগ্য জিনিস। আদম সন্তান পণ্য দ্রব্য নয়, বিক্রিযোগ্য নয়। আদম সন্তানের মাথার চুল বিক্রি করা হারাম। কেউ যদি আদম সন্তানের মাথার চুল বিক্রি করে, অপমান হবে আদম আলাইহিস সালামের, যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে সৃষ্টি করেছেন। ওই আদম আলাইহিস সালামের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাজারে বিক্রিযোগ্য নয়, এমনকি মানুষের মাথার চুলও বাজারে বিক্রিযোগ্য নয়, কিডনিও বাজারে বিক্রিযোগ্য নয়, রক্তও বাজারে বিক্রিযোগ্য নয়। কেউ যদি কিডনি বিক্রি করে, রক্ত বিক্রি করে, চুল বিক্রি করে, ও আদম আলাইহিস সালামের অপমান করবে, যে আদম আলাইহিস সালামকে কে নিজে হাতে সৃষ্টি করেছে? আল্লাহ। আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কেমনে বাজারে বিক্রি হতে পারে? কিন্তু আমাদের মা এবং বোনদের যে সম্মানের জায়গা ইসলামী সমাজ ব্যবস্থায় আছে, বস্তুবাদী সমাজ ব্যবস্থা এমনভাবে পচন ধরিয়েছে আমাদের সমাজে যে তাদের মাথায় অধিকার 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 বলতে 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 তাদেরকে অধিকারের নামে বাজারের পণ্যে পরিণত করেছে। বাজারের পণ্যে কিভাবে পরিণত হয়েছে আজকে আপনি সৌদি আরবে গেলেও বুঝতে পারবেন যে সেকুলারিজম কিভাবে সৌদি আরবকে ভিতর থেকে সৌদি আরবের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। আজ থেকে 5 বছর 10 বছর আগে সৌদি আরবের সকল জায়গায় নারীর ক্ষমতায়ন এরকম কোনো বক্তব্য ছিল না। এখন যাবেন বিমানবন্দরে নারী, রিসিপশনে নারী, তারপরে শপিং মলে নারী, মেডিকেলে নারী, এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে তারা নারীর পোস্টিং করেনি। সৌদি আরবের মতো দেশে কিভাবে আমাদের সমাজ ব্যবস্থাকে ভিতর থেকে খোখলা করে দেওয়া হচ্ছে এটা কল্পনা করতে পারবেন না। ফলে কি দাঁড়িয়েছে? অধিকার 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 বলতে বলতে এটা দাঁড়িয়েছে যে স্বামীর আনুগত্য করা নাকি গোলামি, আর বসের বিছানায় যাওয়া হচ্ছে অধিকার। নাউজুবিল্লাহ। এই হলো সারমর্ম। তাহলে স্বামীর যে আনুগত্য করবে এটা ইসলাম দেখিয়েছিল সম্মান সূচক, মর্যাদা সূচক, কাড়াকাড়ি মারামারি সূচক নয়। সেখানে একজন মা এবং বোনকে স্বামীর আনুগত্যের এই সম্মানের সম্পর্ক, মর্যাদার সম্পর্ক থেকে বের হয়ে বসের অধীনস্থ হয়ে বসের মনোতুষ্টির জন্য তার বিছানায় যাওয়া পর্যন্তকে নারীর অধিকার বানিয়ে দিয়েছে। এর চাইতে নিকৃষ্ট পণ্যদ্রব্য পৃথিবীতে আর কি হতে পারে বলেন? এর চেয়ে নিকৃষ্ট পণ্যদ্রব্য কিছু হতে পারে না। আপনি গাড়ি বিক্রি করবেন, গাড়ির শোরুমে মহিলা কেন দাঁড়িয়ে আছে? আর রিসিপশনে মহিলা কেন দাঁড়িয়ে আছে? ছেলে মানুষ কি রিসিপশনের দায়িত্ব পালন করতে পারে না? একান্তই যেই কাজগুলো মেয়েদের সাথে খাস সেই কাজগুলো ব্যতীত বিমানে যাবেন, বিমানবালা কেন নারী? অ্যাডভার্টাইজ অন করবেন, ছেলেদের পোশাকেরও যদি অ্যাডভার্টাইজ হয় তবুও দেখবেন সেখানে নারী। ছেলেরা গ্রহণ করবে এরকম যদি খাবারও হয় তবুও দেখবেন সেখানে নারী। ছেলেরা ব্যবহার করবে এরকম যদি পণ্য হয় তবুও তার অ্যাডভার্টাইজে দেখবেন, অ্যাডে দেখবেন সেখানে নারী। এখানে কি হয়? এখানে নারী তার চেহারাকে বিক্রি করে। তাহলে এই চেহারা বিক্রি করা কি পণ্যদ্রব্য বানানো নয়? এটা পণ্যদ্রব্য বানানো নিজের চেহারাকে সম্মানের জায়গা থেকে নামাতে 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 নিজের মর্যাদাকে বিক্রিযোগ্য মর্যাদায় পরিণত করেছে। অথচ মা এবং বোনদের জন্মগত একটা দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে পাঠিয়েছিলেন, আজ তারা সেই দায়িত্বের সাথে, ওই আমানতের সাথে খেয়ানত করতেছে নির্দ্বিধায়, বেপরোয়াভাবে ওই দায়িত্বের আমানতের সাথে খেয়ানত করতেছে। আজ যদি মেয়েরা বলে, মা এবং বোনেরা বলে যে আমরা এই দায়িত্বে দায়িত্বশীল নই, তাহলে সন্তান নেওয়া বন্ধ, সন্তান জন্ম দিতে হবে না। আজ থেকে যদি মা এবং বোনেরা যারা নারীবাদী তারা যদি মনে করে সন্তান নিব না, সন্তান নেওয়া বন্ধ, এটাই মেয়েদের অধিকার, তাহলে 50 বছর পর পৃথিবীতে আর মানুষ পাওয়া যাবে না, মানুষ নাই, পৃথিবী শেষ। আর যদি পৃথিবী চালু রাখতে হয় সন্তান নিতে হবে। যদি সন্তান নিতে হয় তাহলে তাদের জন্মগত দায়িত্ব হচ্ছে সন্তানকে লালন পালন করা, কেননা তাদের ছাড়া অন্য কারো মাধ্যমে পৃথিবীতে সন্তান আসার ব্যবস্থা আল্লাহ করেননি। তাহলে তাদের জন্মগত দায়িত্ব হচ্ছে যে তাদের মাধ্যমেই পৃথিবীতে সন্তান আসবে এবং সেই সন্তানকে 2.5 বছর দুধ পান করিয়ে কোলে পিঠে পরিষ্কার পরিচ্ছন্ন করে লালন পালন করবে তারা, এটা তাদের জন্মগত দায়িত্ব। এই দায়িত্বের খেয়ানত করে, এই দায়িত্বকে নষ্ট করে কেরিয়ার গঠন করার নাম কেরিয়ার নয়। এই দায়িত্বের আমানতের খেয়ানত করে স্বামী স্ত্রী দুইজনই চাকরি করে, সন্তানকে চাকর চাকরানির কাছে রেখে যায়। কেন? তাদের মাথায় বস্তুবাদী চিন্তা ভাবনা। তারা টাকার জন্য,
বাপ টাকার জন্য প্রবাসে, মা টাকার জন্য গার্মেন্টসে, বাপ টাকার জন্য চাকরি করে, মা টাকার জন্য চাকরি করে, সন্তানের কোনো মূল্য এখানে নেই। এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা। আর যদি ইসলামী সমাজ ব্যবস্থা বলেন তো পান্তা ভাত খেয়ে হলেও বাড়িতে থাকতে হবে মহিলা মানুষকে, আর পুরুষ মানুষ বাইরে কাজ করবে, যা উপার্জন করবে তাতেই সন্তুষ্ট থাকতে হবে। আর ওই মাকে, সন্তানকে কেমনে ভালোভাবে লালন পালন করা যায়, আদব কায়দা, সেটা শিক্ষা দিতে হবে। আপনি কি বলবেন? বলবেন যদি তারা কাজ না করে তাহলে তো উন্নত শিক্ষা দিতে পারবে না। কোন শিক্ষা চান? এখানে বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদেরকে শিখিয়েছে শিক্ষা টাকার জন্য, আর ইসলাম শিখিয়েছে শিক্ষা মানুষ হওয়ার জন্য, শিক্ষা জান্নাতের জন্য। অনেক বড় পার্থক্য। যখন আপনার মাথায় আসবে শিখাবো তালিম বারায়ে নৌকরি, উর্দু বক্তব্য, উর্দু কথা, যে পড়াবো কেন? যেন চাকরি পায়। এটা বস্তুবাদী সমাজ ব্যবস্থার ধ্যান ধারণা। পড়াবো কেন? যেন মানুষ হতে পারে। পড়াবো কেন? যেন জান্নাতে যেতে পারে। সত্য মিথ্যার যে পার্থক্য, এই পার্থক্য চিনে যেন জান্নাতে যেতে পারে। এটা ইসলামী সমাজ ব্যবস্থা। এই পড়ানোর জন্য, এই শিখানোর জন্য, মানুষ হওয়ানোর জন্য আপনার যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকাও একটা আদর্শ। আপনি সন্তানকে সুশিক্ষা দিবেন বলে ঘুষ খান, সন্তানকে সুশিক্ষা দিবেন বলে সুদ খান, সন্তানকে সুশিক্ষা দিবেন বলে অন্যের ধন সম্পদ মেরে সন্তানকে বিদেশে পড়াশোনা করানোর জন্য পাঠান, তাহলে এই শিক্ষার কি মূল্য? এটা হচ্ছে বস্তুবাদী ধ্যান ধারণা। সম্মানিত উপস্থিতি, আমি কি বলছিলাম? ইসলামী সমাজ ব্যবস্থার সাথে বস্তুবাদী সমাজ ব্যবস্থার সবচেয়ে বড় যে জায়গায় পচন ধরেছে সেটা হচ্ছে নারীদের জায়গায়, মা এবং বোনদের জায়গায়। তাদের মাথায় অধিকার 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 বলতে বলতে তাদের সম্মানকে নষ্ট করে তাদেরকে পণ্যে পরিণত করা হয়েছে। এই জন্য আমার আম্মা একটা বই লিখেছেন, সম অধিকার নয় মর্যাদা চাই। মানে অধিকার নয়, কি চাই? মর্যাদা চাই। এর মধ্যে অনেক সম্মান এবং অনেক মর্যাদা আছে ইসলামী সমাজ ব্যবস্থায়। এখানে আরেকটি মজার কথা বলে আমি সামনের দিকে এগিয়ে যাব। আজকের বস্তুবাদী সমাজ ব্যবস্থা, যে আধুনিক বিশ্ব, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তাদের সমাজ ব্যবস্থাপনা এমন যে বাড়ির মেয়ে যদি চাকরি না করে, বাড়ির বউ যদি চাকরি না করে, আপনিও খেতে পাবেন না। এটা হলো তাদের সমাজ ব্যবস্থাপনা। আপনি যদি মনে করেন ইউরোপ আমেরিকা থেকে আপনাকে অনেক টাকা দান করে, এটা ভুল কথা। তাদের খেয়ে পরে কোনো মতে জীবন পার হয়, খেয়ে পরে জীবন পার হয় অনেক কষ্টে। তাও মেয়ে চাকরি না করলে, বউ চাকরি না করলে, ট্যাক্স টোকেন দিয়ে, হেলথ ইন্স্যুরেন্স দিয়ে জীবনযাপন করা অনেক কঠিন। তাহলে আপনাকে সহযোগিতা করে কিভাবে? ও তাদের টাকার মানের চেয়ে আমাদের টাকার মান বেশি, এই জন্য অল্প সহযোগিতায় আপনার এখানে বেশি মনে হয়। কিন্তু আপনার দেশের একজন ব্যবসায়ী যেমন 10 লক্ষ, 20 লক্ষ, 50 লক্ষ পর্যন্ত সহযোগিতা করতে পারবে, এই দেশ থেকে যারা ওই দেশে প্রবাসী হিসেবে আছে তারা আপনাকে 5,000, 10,000, 20,000 ডলার, পাউন্ড সহযোগিতা করতে পারবে না। ওই সিস্টেমই নাই। সিস্টেমটা এমনভাবে তৈরি করা হয়েছে যে বাড়ির প্রত্যেক সদস্যকে চাকরি করতে হবে, কাজ করতে হবে, তাহলে খেতে পাবে। ইসলামী সমাজ ব্যবস্থা এই নিয়মে বিশ্বাস করে না। যে দায়িত্ব নিয়েছে, যে বিয়ে করেছে একমাত্র সে চাকরি করবে, সে কাজ করবে, তাতে পান্তা ভাত হলেও জীবন পার হতে হবে, তাতে কোনো মতে খেয়ে পরে দিন পার হলেও জীবন পার হতে হবে। বাড়ির মহিলা মানুষ বাইরে গিয়ে কাজ করবে, গার্মেন্টসে গিয়ে কাজ করবে, এটা ইসলামী সমাজ ব্যবস্থা বিশ্বাস করে না। এটা হচ্ছে সমাজ ব্যবস্থাকে ভিতর থেকে ধ্বংস করে দেয়। যখন ইখতিলাত বাইনা রিজাল ওয়ান নিসা, যখনই সমাজে নারী এবং পুরুষের মধ্যে ইখতিলাত হয়, জেনা বাড়ে, পরকীয়া বাড়ে, বিবাহ নষ্ট হয়, তালাক বাড়ে, জারজ সন্তান বাড়ে, সমাজ ভিতর থেকে চূর্ণ বিচূর্ণ, পচে গলে দুর্গন্ধযুক্ত সমাজে পরিণত হয়ে যায়। ওই সমাজ আর বসবাসের উপযোগী হয় না এবং ওই সমাজে বসবাস করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এটা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ধারণা দিলাম ইসলামী সমাজ ব্যবস্থা এবং বস্তুবাদী সমাজ ব্যবস্থার মধ্যে মৌলিক পার্থক্য কী। এবার আসেন ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা এবং পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কি পার্থক্য। আমি বক্তব্যের শুরুতে আপনাদেরকে ইঙ্গিত দিয়েছি যে আমাদের নিকটে সালাতের হিসাবের চাইতে আমার পকেটে যে টাকা ঢুকেছে এটার হিসাব দেওয়া কঠিন হয়ে যাবে কিয়ামতের মাঠে। টাকাকে আমরা গুরুত্ব দেই না, মনে করি যেখান থেকে পারলাম ইনকাম করলাম, যেখান থেকে পারলাম ব্যয় করলাম। এইটা ইসলাম বিশ্বাস করে না। ইসলামের টাকার সাথে একটা লয়ালিটি আছে, টাকার সাথে একটা লিগ্যালিটি আছে।
কিয়ামতের মাঠে যে 5টা জিনিসের জবাব দিতে হবে তার মধ্যে একটা হচ্ছে মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। হে আদম সন্তান, এই 4 আনা পয়সা কোথায় থেকে ইনকাম করেছো এবং এই 4 আনা পয়সা কোথায় ব্যয় করেছো, এটা কোথায় বুঝাতে হবে? আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে বুঝাতে হবে। আর আমি বলেছি সালাত বুঝানোর চাইতে এটা কঠিন হবে। কেন কঠিন হবে? সালাত আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু যদি ওই ইনকামের মধ্যে অন্যায়ভাবে ইনকাম থাকে, ব্যয়ের মধ্যে অন্যায়ভাবে ইনকাম থাকে, অমুককে মারো তোমাকে এত টাকা দিচ্ছি, অমুকের এটা করো তোমাকে এত টাকা দিচ্ছি, বা ধরেন কোনো একটা মেয়ের মোবাইলে কথা বলার জন্য ফ্ল্যাক্সি পাঠিয়েছেন, এই ফ্ল্যাক্সি পাঠানোর 50টা টাকা হিসাব বুঝানো সালাতের হিসাব বুঝানোর চাইতে কিয়ামতের মাঠে কঠিন হয়ে দাঁড়াবে। এই জন্য ইসলামের টাকা খুবই গুরুত্বপূর্ণ। ওই জন্য তখন জাকাতের কথা উল্লেখ করিনি। আমি বলেছি আমাদের কাছে ইসলাম মানে সালাত, আমাদের কাছে ইসলাম মানে রোজা, আমাদের কাছে ইসলাম মানে হজ, এই 3টে দিয়ে ইসলাম শেষ। ওই জন্য তখন জাকাতের কথা উল্লেখ করিনি, কেন জাকাত অর্থনীতির সাথে সংশ্লিষ্ট। তাহলে আগে আমাকে এবং আপনাকে বুঝতে হবে টাকার গুরুত্ব ইসলামে কতখানি, টাকার ভয়াবহতা, টাকার গুরুত্ব, টাকার প্রয়োজনীয়তা, টাকার ভয়ঙ্করতা, টাকার ফজিলত, সবগুলোই। টাকার ফজিলত কত বড়, টাকার ভয়ঙ্করতা ভয়াবহতা কত ভয়ানক, দুটোই আপনাকে বুঝতে হবে। তাহলে আপনি বুঝবেন ইসলামে অর্থের মূল্য এবং ইসলামী অর্থনীতির মূল ভিত্তিটা কোথায়। আগে আসেন টাকার ফজিলত দেখি। ইসলামে টাকার গুরুত্ব এবং ফজিলত কত কত বেশি। ইসলাম বৈরাগ্য ধর্ম নয়। অনেক যুবককে দেখবেন যে যখন দিনের পথে এসেছে চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখন বৈরাগ্যের জীবনযাপন করতেছে। এই বৈরাগ্য জীবনযাপন ইসলাম পছন্দ করে না। ইসলামে টাকার অনেক অনেক গুরুত্ব আছে। একটা আয়াত দিয়ে শুরু করি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করবেন, 2টা আমলের বিনিময়ে জান্নাত বিক্রি হবে। সালাতের কথা বলতে গিয়ে আল্লাহ জান্নাত বিক্রি করেননি, সিয়ামের কথা বলতে গিয়ে জান্নাত বিক্রি করেননি, অন্য ইবাদতের কথা বলতে গিয়ে জিকির আজকার তাসবিহ তাহলিলের কথা বলতে গিয়ে জান্নাত বিক্রি করেননি। কি বলা হয়েছে? জান্নাত পাবে, জান্নাতে যাবে, জান্নাতে প্রবেশ করবে, কিন্তু জান্নাত বিক্রি করা হবে এই বক্তব্য নাই। কেন এই বক্তব্য নাই? আপনারা যারা এখানে 5 ওয়াক্ত নামাজি আছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কেউ কি গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন যে যখন থেকে সালাত ফরজ হয়েছে তখন থেকে এখন পর্যন্ত 1 ওয়াক্ত সালাতও বাদ যায়নি? বলতে পারবেন না। গেল 1, 2। যদি 5 ওয়াক্ত সালাত পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করে থাকেন তাহলে এটা কি গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন আপনার রুকু পরিপূর্ণ হয়েছে, আপনার সিজদা পরিপূর্ণ হয়েছে, আপনার অজু পরিপূর্ণ হয়েছে, আপনি সালাতের পূর্ণ নেকি পেয়েছেন? গ্যারেন্টি দিতে পারবেন না। অজু তাড়াহুড়া করে করেছেন, সিজদা তাড়াহুড়া করে দিয়েছেন, রুকু তাড়াহুড়া করে দিয়েছেন, 2 রাকাত সালাতে শুরুতে হয়তো আল্লাহর নিয়ত ছিল, তারপরে সারা দুনিয়া সারা পৃথিবীর চিন্তা আপনার মাথায় প্রবেশ করে গেছে, সালাতের আপনি পূর্ণ হক কোনো দিন আদায় করতে পারেননি। আর আদায় করা কঠিন, মানুষের পক্ষে সম্ভব নয়। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কামালিয়াত পূর্ণাঙ্গতা দিয়ে সৃষ্টি করেননি। মানুষ অপূর্ণাঙ্গ, ইবাদত করলেও অপূর্ণাঙ্গ থাকবে। তাহলে সালাত দিয়ে আপনি জান্নাতের গ্যারেন্টি পাওয়া কঠিন আছে। কেননা সালাত একে তো ঠিক মতো আদায় করতে পারেননি, 2 আদায় করলে পূর্ণাঙ্গ হক আদায় করতে পারেননি, 3 যতক্ষণ আদায় করেছেন ততক্ষণ পূর্ণাঙ্গ ইখলাস ছিল, এই গ্যারেন্টি দিতে পারবেন না। তাহলে সব ইবাদতের অবস্থা একই। তাহলে একদিকে ইবাদতে অপূর্ণাঙ্গতা, তাহলে ইবাদত দিয়ে আপনি জান্নাতের গ্যারেন্টি দিবেন? নাই। 20% হতে পারে, 25% হতে পারে, 30% হতে পারে, কিন্তু 100% আমি জান্নাতে যাব, 5 ওয়াক্ত সালাত আমি আদায় করেছি, এটা বলা কঠিন। কেন? 5 ওয়াক্ত সালাতের পূর্ণাঙ্গ হক সব আপনি আদায় করতে পারেননি। এটা আপনার দুর্বলতা। আল্লাহ এইভাবেই মানুষকে সৃষ্টি করেছে। 2, এর বিপরীতে আপনার অসংখ্য গুনাহ আছে। আর আল্লাহ মানুষ যদি গুনাহ না করতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা কওম সৃষ্টি করতেন, কুল্লু বানি আদম খাত্তা, সকল আদম সন্তান গুনাহগার। তাহলে আমরা সবাই গুনাহগার। তাহলে একদিকে গুনাহ, একদিকে সালাতে অপূর্ণাঙ্গতা, বাঁচার রাস্তা কোথায়? কি দিয়ে জান্নাত বিক্রি হবে? জান্নাত 100% নিশ্চিত হবে কি দিয়ে? 2টা জিনিস দিয়ে জান্নাত 100% নিশ্চিত হওয়া সম্ভব। 1, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। কেউ যদি সঠিক নিয়তে সঠিক জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়ে যায়, তাহলে আর রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে ইবাদতের যত অপূর্ণাঙ্গতা ছিল আর যত গুনাহ ছিল সব নাই, ডাইরেক্ট জান্নাত। আল্লাহু আকবার। কেন? তখন জান্নাত বিক্রি হয়ে গেছে। তখন আর মাঝখানে কোনো কিন্তু নাই, কোনো বাট নাই, কোনো অপশন নাই, কোনো জিজ্ঞাসা নাই, কিছু নাই, বিক্রি হয়ে গেছে।
আমি জান্নাত বিক্রি করে দিয়েছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, আর এই ক্রয় বিক্রয়কে আল্লাহ নিজে ব্যবসা বলেছেন। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, আমি কি বলবো না ওই ব্যবসার কথা, যেই ব্যবসা তোমাদেরকে নাজাত দিবে, মুক্তি দিবে জাহান্নামের আগুন থেকে। এটা ব্যবসা, দিস ইজ এ বিজনেস ডিল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিজনেস চুক্তি করেছেন বান্দার সাথে। বিজনেস, জান্নাত বিক্রি করব, কিনবা, তোমার জীবন দিয়ে দাও, তোমার জন্য জান্নাত কোনো প্রশ্ন ছাড়া নিশ্চিত 100%, যদি নিয়তে কোনো ত্রুটি না থাকে। সকল গুনাহ মাফ, ইবাদতের সকল অপূর্ণাঙ্গতা মাফ। দুই, আর একটা রাস্তা আছে, জিহাদ করার উপযুক্ত জায়গা পাওনি, শহীদ হওয়ার সৌভাগ্য পাইনি। দ্বিতীয় কি, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমার টাকা দিয়ে তুমি জান্নাত কিনতে পারো। আল্লাহু আকবার। টাকার কাছে জান্নাত বিক্রি, আল্লাহ বলছে টাকার কাছে জান্নাত বিক্রি, কিন্তু অবশ্যই হালাল টাকা। টাকার কাছে জান্নাত আল্লাহ বিক্রি করে দিবে, এবং টাকার কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করবে এর অসংখ্য অগণিত দলিল আছে। দেখেন, পৃথিবীতে আমরা যত গুনাহ করি, সকল গুনাহের কাফফারা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকার মাধ্যমে কাফফারার ইঙ্গিত দিয়েছেন। অসংখ্য গুনাহে কাফফারার ইঙ্গিত টাকা দিয়ে দিয়েছেন। কি বলেছেন? কেউ যদি সিয়াম আওরত অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করে, সে যেন 60 দিন সিয়াম পালন করে। 60 দিন সিয়াম পালন করা সম্ভব নয়। টাকা আছে, 60 জন মিসকিনকে খাওয়াও। টাকা আছে, একজন গোলামকে আজাদ করো। তাহলে দুনিয়াতে হওয়া গুনাহের কাফফারা আল্লাহ কিসের বিনিময়ে মুক্তি করে দিচ্ছে? জোরে বলেন, কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। দুনিয়াতে আল্লাহ এরকম অসংখ্য গুনাহের কাফফারা আপনার কাছ থেকে আদায় করেছে টাকার বিনিময়ে। ওই একই টাকা আপনার কাজে দিবে কিয়ামতের মাঠে। কোথায় কোথায় কাজে দিবে? এত বেশি পরিমাণে আপনি আপনার হালাল ইনকাম করেছেন, এত বেশি পরিমাণে আপনি হালাল পন্থা ইনকাম করে এত বেশি পরিমাণ টাকার মালিক হয়েছেন, আর ওই এত বেশি পরিমাণ টাকা আপনি সঠিক জায়গায় দান করেছেন। আপনার ইবাদতে যত অপূর্ণাঙ্গতা ছিল, সব অপূর্ণাঙ্গতা টাকা দিয়ে আল্লাহ পূরণ করে দিবে। আপনার যত গুনাহ ছিল, সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়ে পূর্ণ করে দিবে? টাকা দিয়ে পূর্ণ করে দিবে। উমুককে গালি দিয়েছিল, আসো গালি সমান কত গুনাহ, তো গালি সমান এত গুনাহ, ওই যে দান করেছিলেন, দানের নেকি থেকে দিয়ে দাও, ওকে নেকি দিয়ে দাও। আর একজনের কি করেছিল? দিয়ে দাও। আর একজনের কাছে কি হয়েছিল? দিয়ে দাও। যত গুনাহ আছে, দানের পরিমাণ অনেক বড়, দানের বিনিময়ে বিক্রি হতে থাকবে। বিক্রি হতে হতে আপনার দান বাকি থেকে গেছে, সালাতে সিয়ামের অপূর্ণাঙ্গতা মাফ হয়ে গেছে, গুনাহ মাফ হয়ে গেছে। আপনি টাকা দিয়ে কোথায় চলে গেলেন? কোথায় চলে গেলেন? টাকা দিয়ে জান্নাতে চলে গেলেন। তাহলে ইসলামে টাকার গুরুত্ব কত, অর্থের গুরুত্ব কত, যে আল্লাহ জান্নাত বিক্রির ঘোষণা দিয়ে দিয়েছেন। আমওয়াল, টাকার কাছে জান্নাত বিক্রি। তাহলে ইসলাম বৈরাগ্যবাদী ধর্ম নয়, যে আপনি টাকাকে গুরুত্বহীন মনে করে নিজের জীবন কাটাবেন, এটা নয়। টাকার গুরুত্ব বুঝাতে গিয়ে আর কয়েকটা হাদিস এবং বাক্য বলে তারপরে টাকার বিপরীত সাইড, টাকা কত ভয়ঙ্কর হতে পারে, টাকা কত ভয়াবহ হতে পারে, সেই বিপরীত সাইড বলে ইসলামে অর্থনৈতিক সিস্টেম আর এই পুঁজিবাদী অর্থনৈতিক সিস্টেমের মধ্যে পার্থক্য। তারপরে আমরা যাব ইসলামের রাষ্ট্র ব্যবস্থা এবং বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, এবং সর্বশেষে যুবকদের উদ্দেশ্যে কিছু পরামর্শ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, কোনো ঈর্ষা করা যাবে না, তবে দুইজন ব্যক্তির সাথে ঈর্ষা করা যায়। মান আতাহুল্লাহু মালান, ওই ব্যক্তির সাথে ঈর্ষা করা যায় যাকে আল্লাহ অঢেল সম্পদের মালিক করেছে, এবং সে অঢেল সম্পদ সৎ উপায়ে খরচ করার তৌফিক দিয়েছে, তার সাথে ঈর্ষা করা যায়। ধন সম্পদ, হালালভাবে ধন সম্পদের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার পবিত্র কোরআনের একটি আয়াত বলি, ফাইদা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার মানুষেরা, যখন তোমাদের সালাত শেষ হয়, ঘরে বসে থাকিও না, ঘরে বসে অলস সময় কাটায়ও না। ফান্তাশিরু ফিল আরজ, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহর জমিনের প্রতি ইঞ্চি জায়গায়, প্রতি ইঞ্চি মাটিতে, আল্লাহর জমিনের প্রতি ইঞ্চি জায়গায়, প্রতি ইঞ্চি মাটিতে ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, রহমত আছে, বরকত আছে, টাকা আছে, ধন আছে, সম্পদ আছে। সালাত শেষ করে ঘরে বসে থাকা যাবে না, জমিনে ছড়িয়ে পড়ো। প্রতি ইঞ্চি মাটিতে টাকা পাবে, প্রতি ইঞ্চি মাটিতে, প্রতি ইঞ্চি জায়গায়
টাকা ইনকামের রাস্তা বের করতে পারবে, টাকাই টাকা। অতএব আল্লাহর দেওয়া দয়া, ওই টাকাগুলো তোমরা অংশগ্রহণ করো, লুটে নাও, হালাল উপায়ে লুটে নাও। ওগুলো আল্লাহর রহমত এবং বরকত, আল্লাহর আদেশ, অবতাগু মিন ফাজলিল্লাহ, ওগুলো আল্লাহর রহমত। 1 ইঞ্চি জমিতে একটা ধান গাছ লাগালে ওই ধান হবে, এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর বরকত। ওই ধান আপনি পেলেন, এটা রহমত বরকত। না লাগিয়ে বসে থাকলেন, আল্লাহর দয়াকে অপমান করলেন। একজন রিক্সাওয়ালা বসে আছে, 5 টাকা ইনকামের সুযোগ আছে, আর এক জায়গায় গেলে সে আর যাবে না, ও অহংকারী। ওই আল্লাহর দয়া এবং রহমত, 5 টাকা হালাল উপায়ে ইনকাম করার সুযোগ ছিল, করলো না। যদি কোটিপতিও হয়, যদি লাখপতিও হয়, তবু আল্লাহর আদেশ, 1 টাকাও যদি হালাল উপায়ে ইনকাম করার সুযোগ থাকে, ছাড়াটা আল্লাহর নেয়ামতের অপমান করা। এটাই ইসলামী অর্থনীতি। হালাল উপায়ে 1 টাকা ইনকামের সুযোগ আছে, আপনি কোটিপতি, এই জন্য সেটা অবহেলা করে ফেলে দিবেন, এটা আল্লাহর নেয়ামতের সাথে অবহেলা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কিভাবে বলছেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াগতাসিলু ইয়াওমান, একদিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করছেন উলঙ্গ অবস্থায়, উরিয়ানান ফাখাররা মিনাস সামাই জারাদুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাহ, আসমান থেকে যে ফড়িং আমরা ধরি, ওই ফড়িংয়ের আকৃতিতে চাকতির মতো স্বর্ণের বৃষ্টি হতে লাগলো। ফাজাআলা ইয়াহসি আও ইয়াজমা, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের এই অঞ্জলি দিয়ে সেই স্বর্ণগুলো জমা করা শুরু করলেন। আল্লাহ সুবহানাহু তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, কি ব্যাপার আইয়ুব, আমি কি তোমাকে ধনী করে দেইনি? আমি কি তোমাকে ধন সম্পদের মালিক করে দেইনি যে তুমি আসমান থেকে সামান্য বৃষ্টি হওয়া এই স্বর্ণের জন্য গোসল বাদ দিয়ে ছুটে গিয়ে সেটা জমা করতেছ? তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? বালা ইয়া রব ওয়ালাকিন লা গিনা লি আন বারাকাতিক। এই বাক্যটার ওজন কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা দিয়ে বাক্য কেনা যাবে না। হে আমার প্রতিপালক, আপনি ঠিক বলেছেন, আমি অনেক ধন সম্পদের মালিক আপনিই করেছেন, কিন্তু এত কোটি টাকার মালিক হওয়ার পরেও লা গিনা লি আন বারাকাতিক, আপনার একটা বরকত, একটা রহমতের সামনে আমি আইয়ুব এবং আমার সকল ধন সম্পদ ফকির, মিসকিন। আসমান থেকে যে স্বর্ণের বৃষ্টি হচ্ছে, এটা কার দয়া? আল্লাহর দয়া। আমি নিজেকে কোটিপতি মনে করে যদি হাত গুটিয়ে নিয়ে বসে থাকি, কার দয়ার অপমান করা হলো? আল্লাহর দয়া। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, আমি যত কোটিপতি হই, যত লাখপতি হই, যত টাকার মালিক হই, ওই বৃষ্টিটা আপনার বরকত, আর আপনার বরকতের সামনে আমি ফকির, আপনার বরকতের সামনে আমি মিসকিন। যতই কোটি টাকার মালিক হোক, ওটা আপনার বরকত মনে করে সংগ্রহ করতে গেছি, যেন আপনার বরকতের সামনে আমার মাথা এবং আমার মন নত থাকে। আল্লাহু আকবার। তাহলে কিভাবে আজকে যুবকেরা বাদাম বিক্রি করলে নাকি ইজ্জত চলে যাবে, প্রেস্টিজ চলে যাবে? মিথ্যা কথা। বাদাম বিক্রি করে না থেকে যে টাকাটা উপার্জন হচ্ছে না, ওই টাকাকে সে অপমান করতেছে। ওইটা হালাল উপায়ে ইনকাম করা যেত, ওই টাকা আল্লাহর দয়া, ওই টাকা আল্লাহর দান। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলামে ধন সম্পদ এবং টাকা পয়সার গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম। এটা আমি একটা সাইড আপনাকে দেখালাম। সরাসরি জান্নাত কিনতে পারবেন, নিশ্চিত কনফার্ম করতে পারবেন টাকা দিয়ে জান্নাত। বেশি ইনকাম, বেশি দান। টাকা ইনকাম করার ক্ষেত্রে লক্ষ্য থাকতে হবে যেন বেশি ইনকাম করে বেশি দান করতে পারি। যেমন সৌদি আরবের একটা কোম্পানি আছে আর রাজেহি, তার মালিকের একটাই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নাই, যে বেশি ইনকাম করব, বেশি আল্লাহর রাস্তায় দান করব। বাংলাদেশেও এরকম বহু ব্যবসায়ী আছে যারা ব্যবসায়ী করে শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জান্নাত কেনার জন্য, যে বেশি ব্যবসা করে বেশি উপার্জন করব, আর সেই উপার্জন আল্লাহর রাস্তায় দান করব, তো আর পুরো ব্যবসাটাই নেকি। আল্লাহু আকবার। অথচ আপনারা ঘরে বসে আছেন, হাজারো যুবক ঘরে বসে আছে, অলস বসে আছে। তারা টাকার গুরুত্ব বোঝে না, টাকার মূল্য বোঝে না, ওটা যে আল্লাহর দয়া এবং রহমত সেটা বোঝে না। এবং টাকা দিয়ে যে জান্নাত কিনা সম্ভব, সালাত সিয়াম দিয়ে যে কনফার্ম নিশ্চিত হওয়া সম্ভব নয়, অপূর্ণাঙ্গতার কারণে, গুনাহের কারণে সেখানে টাকা দিয়ে যে সম্ভব, এটা তারা বোঝে না। একটি হাদিস বলে শেষ করব। গরিব মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আল্লাহ রাসূল, ধনীরা তো অনেক দান করে, আমরা তো করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শিখালেন, তোমরা বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওই সাহাবীরাও জেনে গেল, তারাও বলা শুরু করলো। তারা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো, আল্লাহ রাসূল, যে তাসবিহ জিকির আপনি আমাদের শিখিয়ে দিলেন, এটা তো এখন ধনীরাও শিখে গেছে, তারাও বলছে, তাহলে আমরা আর তারা তো বরাবর হয়ে গেলাম।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যালিকা ফাজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, ওই টাকাটা আল্লাহর দয়া, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দয়া দিয়ে এই রহমত দিয়ে এই বরকত দিয়ে মণ্ডিত করতে পারেন। আল্লাহু আকবার, এটা আল্লাহর দয়া। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহর দয়াকে, এই রহমতকে বেশি বেশি অর্জন করার চেষ্টা করা উচিত, আল্লাহর জন্যই, জান্নাতের জন্যই, দুনিয়ার জন্য বলিনি। এটাই ইসলামী অর্থনীতির মূলনীতি। টাকা কেন উপার্জন করবেন? জান্নাতের জন্য টাকা উপার্জন করবেন।